রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। যারা আমাকে চেনেন না তাদেরকে আমি বলে দিই, আমি মুক্তি। আপনারা দেখছেন বাবু ব্লগ। সকালের শুরুটা চা না হলে ভালো লাগে না, তাই একটু চা বসিয়ে দিয়েছি আমি আর সমীর খাবো বলে। চাটা খুবই ভালো আর কড়া করে আমার ভালো লাগে। আর তারই সাথে একই সাথে বসিয়ে দিয়েছি একটু ম্যাগিটা খেয়ে ছেলে পড়তে যাবে, তাই জন্য ম্যাগিটাও একই সাথে করে নিয়েছি। সমীর আর ছেলে দুজনেই ফ্রেশ হচ্ছে, ততক্ষণে আমি চাটা আর ম্যাগিটা কমপ্লিট করে নিচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, সমীর বাজারে গেছে, তাই আমি ভাত আর ডালটা বসিয়ে নিচ্ছি। আজকে আমার হোম ডেলিভারিতে ডাল হবে, আলুর চোখা হবে। আর এদিকে সমীর চলেও এসেছে ভাত বসাতে বসাতে। দেখুন আজকে বাজার থেকেও কি নিয়ে এসেছে বলুন তো আপনারা, এটা কি? এটা হচ্ছে কাতলা মাছের তেল। দেখুন কত পরিষ্কার আর কত সুন্দর তেলটা এনেছে, একদম সাদা। তেলটা একটুও তেতো হবে না, খুবই ভালো খেতে হবে। তাহলে চলুন এই রান্নাটা করব, দেখি কীরকমভাবে করব। এটা আমি ভিডিও করব, আপনারা দেখে নেবেন। এদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে দিই। আমি একটু পেঁয়াজটা আর লঙ্কা টঙ্কা একসাথে বেশি করে কেটে নিয়েছি, কারণ আলু ভাতেটা মাখবো বলে। এই ভাজা পেঁয়াজটা এখান থেকে তুলে রাখবো, খানিকটা ডালে দিয়েছি আর খানিকটা তুলে আমি ওটা আলু ভাতে মাখবো বলে তুলে রেখেছি। ডালটা কিন্তু আমি এক সম্বারেই করি, আলাদা করে সেদ্ধ করি না। এদিকে ভাতটা ফুটেই এসেছে, ভাত আরেকটু হবে, এখনও পুরোপুরি হয়নি। এই যে দেখুন আমি পেঁয়াজ আর লঙ্কা ভাজাটা তুলে রেখেছি, এটা দিয়ে আমি আলু ভাতে মাখবো। ততক্ষণে আমার দোকানের সবজিগুলোও কাটা হয়ে গেছে। এই সবজিটা আমি দোকানের জন্য বাড়ি থেকে রান্না করে যাই। আজকে সবজিটা কম ছিল, তাই কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছি সবজিতে। এই তরকারিটাও দোকানে খুব সুন্দর হয় খেতে। আজকে দেখুন আমি কি রান্না করব। আজকে আমি রান্না করছি কাতলা মাছের তেলের একটা নতুনত্ব রেসিপি, সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে কাতলা মাছের তেল চচ্চড়ি। তাহলে চলুন দেখি রান্নাটা কিভাবে করব। আপনারা কিন্তু রান্নাটা পুরোটাই দেখবেন, ভীষণ মজাদার হবে আর ভীষণ ভালো হবে। এইভাবে রান্নাটা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজকে আমি রান্না করতে চলেছি কাতলা মাছের তেল চচ্চড়ি। তার জন্য আমি এখানে কাতলা মাছের একটা গোটা বড় ভালো তেল নিয়েছি। দেখুন তেলটা কত পরিষ্কার, খেতেও খুব ভালো হবে। আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন কেটে নিয়েছি কিউব কিউব করে, আলু কেটে নিয়েছি কিউব করে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়ন দেবো বলে। এই সামান্য উপকরণ দিয়েই আজকে রান্না করব কাতলা মাছের তেল পটকার চচ্চড়ি। তাহলে রান্নাটা করা যায়, চলুন। যেই মাছের তেলটা এনেছিল সেই তেলটারই ভিডিও করেছি, তারই একটা ক্লিপ আমি দিয়ে দিলাম। ভিডিওটা আপনারা দেখে নেবেন। দেখুন তেলটা রান্না করার পর কত টেস্টি আর কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এই যে দেখুন আজকের হোম ডেলিভারিতে আমার কী ছিল, ডাল ছিল, আলু ভাতে ছিল, আর এই যে মাছের তেল দিয়ে চচ্চড়ি করেছি। এখানে একজনের খাবার আমি অলরেডি বেড়ে দিয়েছি, আর এখানে আরেকজনের খাবারটা আমি বাড়ছি। এখন আমি রেডি হয়েছি শর্টস ভিডিও করব বলে। আজকে আর লাইভে আসিনি, লাইভ করিনি। আর এই যে শর্টস ভিডিও করতে আমি রেডি হয়ে গেছি। এখন আমি যাব শর্টস ভিডিও করতে। টাটা সবাইকে।